লক্ষ্মী ঠাকুর বা দেবী লক্ষ্মীর পাঁচালি পড়লে অর্থাভাব, ঋণ ও রোগ থেকে মুক্তি পাওয়া যায়, ধন সম্পদ বৃদ্ধি পায় এবং দেবী সন্তুষ্ট হন। এটি একটি পঞ্জিকা কেন্দ্রিক বই যা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার পর পাঠ করা হয় এবং এতে লক্ষ্মী দেবীর আরাধনা ও কাহিনী বর্ণিত থাকে। লক্ষ্মী পাঁচালি পাঠের উপকারিতা: ধন সম্পদের বৃদ্ধি। পাঁচালি পাঠ করলে দেবীর আশীর্বাদে আর্থিক উন্নতি ঘটে ও ধন সম্পত্তি বৃদ্ধি পায়। রোগ ও ঋণ মুক্তি: অর্থাভাব, ঋণ এবং রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দেবী লক্ষ্মীর সন্তুষ্টি: পাঁচালি পাঠ করলে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন, যা বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। ধর্ম, অর্থ ও মোক্ষ লাভ: দেবী লক্ষ্মীর পাঁচালি পাঠ করলে মানুষ ধর্ম, অর্থ, কর্ম ও মোক্ষ লাভ করতে পারে। পাঁচালি পাঠের নিয়ম: কখন পড়বেন? প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় পুজোর শেষে পাঁচালি পড়া হয়। কি থাকে পাঁচালিতে? পাঁচালিতে দেবী লক্ষ্মীর পুজো করার মন্ত্র ও পদ্ধতি লেখা থাকে। কে পাঠ করেন? বাঙালি হিন্দুদের ঘরে ঘরে, বিশেষ করে মহিলারা এটি পাঠ করেন। ঐতিহাসিক পটভূমি: 1770 সালের দিকে বাংলায় দুর্ভিক্ষের সময় স্থানীয় জনগণের জন্য বারুই পণ্ডিত এই পাঁচালি রচনা করেছিলেন। প্রচলিত নাম একে বৃহস্পতিবারের ব্রত কথা নামেও জানা যায়। সৃষ্টিকর্তা: লক্ষ্মী পাঁচালির ভ্রষ্টা হিসাবে লক্ষ্মীকান্ত বিশ্বাসকে গণ্য করা হয়। মনে করা হয় যে কোনো পুজোর সঠিক সুফল তখনই পাওয়া যায় যখন আরাধ্য দেবতা তার ভক্তের ওপর প্রসন্ন হন। কথায় আছে, ভক্তের ওপর ঈশ্বর অল্পতেই সন্তুষ্ট হন। আবার এটাও ঠিক যে মন দিয়ে, নিষ্ঠা ও ভক্তি দিয়ে যদি ঈশ্বরের আরাধনা করা হয় তাহলে খুব সহজেই ঈশ্বরকে প্রসন্ন করা যায়। মনে করা হয় যে কোনো পুজোর সঠিক সুফল তখনই পাওয়া যায় যখন আরাধ্য দেবতা তার ভক্তের ওপর প্রসন্ন হন। কথায় আছে, ভক্তের ওপর ঈশ্বর অল্পতেই সন্তুষ্ট হন। আবার এটাও ঠিক যে মন দিয়ে, নিষ্ঠা ও ভক্তি দিয়ে যদি ঈশ্বরের আরাধনা করা হয় তাহলে খুব সহজেই ঈশ্বরকে প্রসন্ন করা যায়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নিয়মে ঈশ্বরের আরাধনা করা। সকালে পুজোর নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, সেই নিয়ম অনুসারে পুজো করলে ভক্তের ওপর প্রসন্ন হয় ভগবান। ঠিক সেই রকম লক্ষ্মী পুজোর শেষে পাঁচালি পড়া লক্ষ্মী পুজোর একটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম। এর ফলে লক্ষ্মী দেবী বেজায় সন্তুষ্ট হন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার শেষে পাঁচালি পড়তে হবে। পাঁচালিতে মা লক্ষ্মী পূজা করার সব মন্ত্র লেখা থাকে। লক্ষ্মী দেবীর আহ্বান মন্ত্র পাঠ করে মায়ের ঘটে বা চরণে ফুল দিয়ে পুজো অর্চনা শুরু করুন। হাতে ফুল নিয়ে পাঁচালি পড়তে হবে। শেষে শঙ্খ বাজিয়ে মনের কামনা জানিয়ে পুজো সমাপ্ত করতে হবে। লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ার সুফল: বাড়িতে প্রতি বৃহস্পতিবার পাঁচালি পড়লে কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতি ঘটে। বাড়ি থেকে রোগ ব্যাধি ও নেগেটিভ শক্তি দূরে থাকে। ঋণের হাত থেকে মুক্তি ঘটে। খারাপ বা অশুভ কোনো ঘটনা ঘটে না। হঠাৎ বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। নিজের যে কোনো স্বপ্ন পূরণ হতে দেখা যায়। হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধনদেবী বলা হয়। তাকে খুশি করার জন্য মন্ত্র, চালিসা, পাঁচালি ও নানান স্রোতের উল্লেখ পাওয়া যায়। শাস্ত্র মতে লক্ষ্মী পাঁচালি পাঠ করলে দেবীর আশীর্বাদে অর্থাভাব, ঋণ, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এখানে লক্ষ্মী পাঁচালি পাঠের নিয়ম। সম্পূর্ণ লক্ষ্মী পাঁচালি এর উপকারিতা সম্পর্কে জানানো হয়। হিন্দু ধর্ম অনুযায়ী লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। ধন, সমৃদ্ধি ও সুখ সৌভাগ্যের জন্য লক্ষ্মী দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। বৃহস্পতিবারকে দেবী লক্ষ্মীর বার হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়াও কোজাগরী লক্ষ্মী পুজো, দীপান্বিতা লক্ষ্মী পুজোর দেবীর বিশেষ আরাধনা করা হয়ে থাকে। এছাড়া প্রতি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ঘরে ঘরে লক্ষ্মীর পুজো করা হয়। শাস্ত্র মতে লক্ষ্মী পুজো শেষে দেবীকে প্রসন্ন করার জন্য পাঁচালি পাঠ করা উচিত। এখানে সম্পূর্ণ লক্ষ্মী পাঁচালি ও তা পাঠের নিয়ম এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো। লক্ষ্মী পাঁচালি পাঠের নিয়ম: প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় পুজোর পর লক্ষ্মী পাঁচালি পড়তে পারেন। এই পাঁচালিতে লক্ষ্মীর অন্যান্য সমস্ত মন্ত্র থাকে। আহ্বান মন্ত্র সহ সেই সমস্ত মন্ত্র পাঠ করে লক্ষ্মী পাঁচালি পড়া শুরু করতে পারেন। উল্লেখ্য, লক্ষ্মী পাঁচালি পাঠ করার সময় হাতে ফুল নিয়ে রাখবেন। পাঁচালি সমাপ্ত হওয়ার পর সেই ফুল দেবীর চরণে নিবেদন করুন।
উল্লেখ্য, লক্ষ্মী পাঁচালী পাশাপাশি শুক্রবার শ্রী সুক্তম স্রোত পাঠ করলেও শুভ ফল পাওয়া যায়। লক্ষ্মী পাঁচালী পাঠের উপকারিতা। আকস্মিক বিপদের হাত থেকে মুক্তি দেয় এই পাঁচালী। লক্ষ্মী পাঁচালী পাঠ করলে ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি হয়। রোগ নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। ঋণ মুক্তির জন্য প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। অশুভ ঘটনা থেকে রক্ষা করেন দেবী লক্ষ্মী। আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণ সম্ভব হয়। লক্ষ্মীকে নিয়ে বাংলায় জনসমাজে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত আছে। এই গল্পগুলি পাঁচালীর আকারে লক্ষ্মী পুজোর দিন পাঠ করা হয়। একে লক্ষ্মীর পাঁচালী বলে। লক্ষ্মীর ব্রত কথাগুলির মধ্যে বৃহস্পতিবারের ব্রতকথা সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও 12 মাসের পাঁচালীতেও লক্ষ্মীকে নিয়ে অনেক লৌকিক গল্পের উল্লেখ পাওয়া যায়। বৃহস্পতিবারের ব্রতকথায় বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত ও পূজা প্রচলন সম্পর্কে একটি লৌকিক গল্পটি রয়েছে। তা এইরকম: বৈকুণ্ঠে লক্ষ্মী ও নারায়ণের কাছে গিয়ে মর্ত্যের অধিবাসীদের নানা দুঃখ কষ্টের কথা বললেন। লক্ষ্মী মানুষের নিজেদের কুকর্মের ফলকেই এই সব দুঃখের কারণ বলে চিহ্নিত করলেন। কিন্তু নারদের অনুরোধে মানুষের দুঃখ কষ্ট ঘোচাতে তিনি মর্ত্যলোকে লক্ষ্মীর ব্রত প্রচার করতে এলেন। অবন্তী নগরে ধনেশ্বর নামে এক ধনী বণিক বাস করতেন। তার মৃত্যুর পর তার ছেলেদের মধ্যে বিষয় সম্পত্তি ও অন্যান্য ব্যাপার নিয়ে ঝগড়া চলছিল। ধনেশ্বরের বিধবা পত্নী সেই ঝগড়ায় অতিষ্ঠ হয়ে বনে আত্মহত্যা করতে এসেছিলেন। লক্ষ্মী তাকে লক্ষ্মী ব্রত করার উপদেশ দিয়ে ফেরত পাঠালেন। ধনেশ্বরের স্ত্রী নিজের পুত্রবধূদের দিয়ে লক্ষ্মী ব্রত করাতেই তাদের সংসারে সব দুঃখ ঘুচে গেল। ফলে লক্ষ্মী ব্রতের কথা অবন্তী নগরে প্রচারিত হয়ে গেল। একদিন অবন্তীর সধবারা লক্ষ্মী পুজো করেছেন। এমন সময় শ্রীনগরে এক যুবক বণিক এসে তাদের ব্রতকে ব্যঙ্গ করল। ফলে লক্ষ্মী তার উপর কুপিত হলেন। সেও সমস্ত ধন সম্পত্তি হারিয়ে অবন্তী নগরে ভিক্ষা করতে লাগলো। তারপর একদিন সধবাদের লক্ষ্মী পূজা করতে দেখে সে অনুতপ্ত হয়ে লক্ষ্মীর ভিক্ষা করতে লাগলো। তারপর একদিন সধবাদের লক্ষ্মী পূজা করতে দেখে সে অনুতপ্ত হয়ে লক্ষ্মীর কাছে ক্ষমা চাইল। লক্ষ্মী তাকে ক্ষমা করে তার সব ধন সম্পত্তি ফিরিয়ে দিলেন। এইভাবে সমাজে লক্ষ্মী ব্রত প্রচলিত হলো। আজ রাত পহেলেই লক্ষ্মী পুজো। মা লক্ষ্মীর আরাধনায় আর কিছু আয়োজন করতে না পারলেও তার পাঁচালী পাঠ করা একান্ত জরুরি। জেনে নিন কেন লক্ষ্মী পুজোয় পাঁচালী পাঠ করতে হয়। লক্ষ্মীর পাঁচালী পাঠের মাহাত্ম্য কী? সুখ শান্তি সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনায় অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল তার পাঁচালী পাঠ। লক্ষ্মীর পাঁচালী না পড়লে তার পুজো সম্পূর্ণ হয় না বলে মনে করা হয়। জেনে নিন মা লক্ষ্মীর পুজোর তার পাঁচালী পাঠ করা কেন এত গুরুত্বপূর্ণ। মন দিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে নিশ্চয় তার পুজোয় কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। সব পুজোরই কিছু নির্দিষ্ট নিয়ম থাকে। সেই নিয়ম মেনে আরাধনা করলে ভক্তের ওপর প্রসন্ন হয় ভগবান। কোজাগরী লক্ষ্মী পুজোর যেসব নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর পাঁচালী পাঠ। লক্ষ্মীর পাঁচালী পাঠের নিয়ম। লক্ষ্মী পুজোর শেষে পাঁচালী পড়া পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এর ফলে মা লক্ষ্মী প্রতি হন। লক্ষ্মীর পাঁচালীতে মা লক্ষ্মীর পুজোর সব মন্ত্র লেখা থাকে। লক্ষ্মী দেবীর আহ্বান মন্ত্র পাঠ করে মায়ের ঘটে বা চরণে ফুল দিয়ে পুজো অর্চনা শুরু করতে হয়। হাতে ফুল নিয়ে পাঁচালী পাঠ করতে হবে। শেষে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে মনের প্রার্থনা জানিয়ে পুজো সমাপন করতে হবে। লক্ষ্মীর পাঁচালী পাঠের উপকার। মনে করা হয় লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে সকল অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া লক্ষ্মীর পাঁচালী পড়লে চাকরি ও ব্যবসায় দারুণ উন্নতি ঘটে। বাড়ি থেকে রোগ ব্যাধি ও নেগেটিভ এনার্জি দূর হয়। লক্ষ্মীর পাঁচালী পাঠের শুভ প্রভাবে
লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে ঋণের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং যে বাড়িতে লক্ষ্মীর পাঁচালী পাঠ করা হয় সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদে কোনো অশুভ ঘটনা ঘটে না বলে প্রচলিত বিশ্বাস। আরও যা করতে হবে, এছাড়া নিয়ম অনুসারে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীর পাঁচালী পাঠ করা ছাড়াও 108 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। এদিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলেও অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এই দিন দেবীর পায়ের কাছে 5টি কড়ি রেখে পুজো করুন এবং সেই কড়িগুলো ক্যাশ বাক্সে বা আলমারির লকারে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সমৃদ্ধি লাভ করবেন।